হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আর নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম, ইয়াসমিন। তো আজকে ব্লগে থাকতেছে আমার হচ্ছে লাল শাক ভাজি, মাছ ঝোল, বাট আলু ভাজি। তো সবাই দেখতে থাকেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। কারণ হচ্ছে যে আমার নতুন ইউটিউব চ্যানেল, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ, আশা করব। তো আমার আগে থেকে লাল শাকটা সিদ্ধ করার ছিল, বাট আমি এখন সেটা রসুন কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা বাগার দিয়ে নিলাম। তো এখন আমি এদিকে নিচ্ছি, আমি 2 চুলায় রান্না করতেছি। এক চুলায় যে মাছ ফ্রাই করতেছি, ওই মাছটা আমি ভুনা করব, হালকা পাতলা লাল ঝোল করব। বাট আমার শাকটা হয়ে গেছে। তো এখন আমি ওই কড়াইটা হালকা ধুয়ে সে কড়াইয়ের মধ্যেই আমি দেখাচ্ছি যে এখন আমি মাছটা ঝোল করব, পাতলা হালকা ঝোল করব আমি। তো সেজন্য আমি একগুলান পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো তেল আগেই দিয়ে দিয়েছি। তো এখন আমি হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর করে একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভাজতেই থাকবো। তো কাঁচামরিচ ফালিয়ে আমি কয়েক টুকরা দিয়ে দিয়েছি। হালকা করে আমি এক ভাবি আসছিল, ভাবির সাথে কথা বলতে হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি। আপনাদের ক্যামেরা তখন ছিল, বন্ধ ছিল, যাটা আমি দেখাতে পারিনি। তো এখন আমি শুকনো মরিচ ফাঁকিটা দিয়ে দিলাম। আর একটা আলু আমি কেটে রাখছিলাম, বাট আমি সেই আলুটা এখন দিয়ে দিচ্ছি। তো আলুটা আমি একটু হালকা ঢেকে কষিয়ে নেব, তারপরে আমি ঝোলের পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিব। আপনারা সবাই দেখতে থাকুন। তো এখন আমি এর মধ্যে যা করব সেটা হচ্ছে পেঁয়াজ বাটা আছে আমার। তো আমি সেই পেঁয়াজ বাটা 2 চামচ এখানে অ্যাড করে দেবো, বেশি দিব না, অতিরিক্ত দিলে গেলে হয়তো তখন ভালো লাগবে না। বাট আমি কম করেই দিলাম, 2 চামচ, তো একটু কম। তো এখন সেই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তো এখন আমি এখানে পানিটা অ্যাড করে দেব, যে পরিমাণে পানিটা আমি রাখবো সে পরিমাণে আমি পানিটা এখানে অ্যাড করে দেব। তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব আলুটা। তো এই যে পানির ঝোলটাও ফুটে আসছে, বাট এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেব। তো মাছগুলো আগে থেকে ফ্রাই করে রাখছি, সেই মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দেব। তো আমি ঝোলটা একদম মাখো মাখো করব, পাতলা ঝোল করব না, হালকা ঝোলটা হবে। তারপরে যে মাছগুলো আমার সবগুলোই দেওয়া শেষ। তো এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কিছুক্ষণ আমি কুক করব। তো এই যে হয়ে গেছে, যে কথা সেই কাম। তো এই যে মাখো মাখোভাবে আমি রেখে দিলাম। তো এখন এটা আমি বাটিতে ঢেলে নেব, দেখতে পাচ্ছেন। তো আমার এই জায়গার কিচেনের স্পেসটা অনেক ছোট, যার কারণে আমার অনেক কষ্ট হয়। হলে কি হবে, আমার করার কিছুই নেই, কিন্তু ওইভাবে আমাকে চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, তাই না? তো যাই হোক, এই যে মাছের রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এখন আমি একটু কেপটাই বলা চলে, ওই একই কড়াই আমি একটু হালকা ধুয়ে নিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দেবো। তো ওই কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি আলু কুচি ধুয়ে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, বাট আমি সেটা যেটা দেখেন আমার আলু ভাজিটাও হয়ে আসছে। তো আমি আরেকটু কালার নিয়ে আসার জন্য আরেকটু আমি এখানে ভেজে নেব সুন্দর করে, যাতে উল্টে পাল্টে আলু ভাজিটা যত মশমশা হয় খেতে তত ভালো লাগে। তো যাই হোক বন্ধু, আজকের মতো ভিডিওটা এই, সবাই প্লিজ পাশে থাকুন।